আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা মূলত একটা নিউজ প্রকাশিত হয়েছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ হবে বা খুব দ্রুত এনটিআরসি এর রেজাল্ট প্রকাশ করতে যাচ্ছে এরকম একটা নিউজ প্রকাশিত হয়েছে। সে বিষয়ে কথা বলব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আপনারা জানেন ইতিমধ্যে 18তম নিবন্ধন প্রার্থীদের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে যে কবে প্রকাশ হবে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল। সবাই শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই শুভ দিনের জন্য। দিন ঘনিয়ে যতই আসছে সবার মধ্যে উত্তেজনা বাড়ছে। সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় একই প্রশ্ন, কবে প্রকাশ হচ্ছে ফলাফল? তাই 18তম নিবন্ধন প্রার্থীদের জন্য তেমনই একটা খুশির সংবাদ প্রকাশ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল পেতে চলেছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন, 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। খাতা দেখা আর কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, 18তম নিবন্ধন শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে। অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমাও দিয়ে দিয়েছেন। তবে তারা জানিয়েছে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি। তবে এটা অ্যাপ্রক্সিমেটলি 50 বা 60% খাতা অলরেডি জমা হয়ে গিয়েছে। আর কিছু বাকি আছে, এগুলা আগামী সপ্তাহের মধ্যেই আশা করছি জমাদান শেষ হবে এবং জমাদান শেষ হলেই এনটিআরসি রেজাল্ট প্রকাশ করতে পারবে বলে আশা করছি। এ বিষয়ে এনটিআরসি পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান বলেন, অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব। তারা খুব করে চাইতেছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে যে কোনো মূল্যে রেজাল্ট প্রকাশ করতে। আপনারা জানেন ইতিমধ্যে গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এতে গড় পাশের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষা স্কুল ও কলেজ পর্যায়ে মিলে পাস করেছিল 4,79,981 জন চাকরি প্রার্থী। গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন 3.5 লাখ প্রার্থী। এর আগে গত 15 মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। আপনারা জানেন যে এনটিআরসি মূলত আপনার রিটেন পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করে থাকে। তবে এবার আপনারা জানেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেজাল্ট বিলম্ব হতে পারে। তারা এরকম একটা নিউজ আগেই প্রকাশ করেছিল। বিভিন্ন সোর্স থেকে জানা গিয়েছে যে খাতা এনটিআরসি থেকে উত্তোলন বা খাতা জমা দেওয়া এ বিষয়ে তারা নিউজ প্রকাশ করে নিয়মিত জানিয়ে দিয়েছে যে কিছু শিক্ষক দেরিতে খাতা নিয়ে গেছে, হয়তো সেই খাতাগুলো জমা দিতে দেরি হচ্ছে, সেই জন্য রেজাল্ট প্রকাশ কিছুটা দেরি হচ্ছে। তবে সবাই আশা করছে এবং একাধিক সূত্র জানিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহেই তারা যে কোনো মূল্যে রেজাল্ট প্রকাশ করবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ।